শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী, সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য এখন তোমাদের জন্য থাকছে আইসিটির তৃতীয় অধ্যায়ের সবচেয়ে সংক্ষিপ্ত সাজেশন সারা বাংলাদেশের সকল বোর্ডের সকল কলেজের জন্য। এর আগের ভিডিওগুলোতে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। শুরুতেই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে সংখ্যা পদ্ধতি কি, 2 নম্বরে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, 3 নম্বরে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, 4 নম্বরে কোড কি, 5 নম্বরে আস্কি কোড কি, 6 নম্বরে ইউনিকোড কি, 7 নম্বরে প্যারিটি বিট, 8 নম্বরে 2 এর পরিপূরক কাকে বলে, 9 নম্বরে বিসিডি কোড কি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি, বিট কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, র্যাডিক্স পয়েন্ট কি, ইবিসিডি কোড কি এবং ভিত্তি কি। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাছাড়া তোমাদের জানা উচিত যে কোনো সৃজনশীলে ক এবং খ নম্বর প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, কারণ ক আর খ জানা না থাকলে ওই সৃজনশীল দেওয়ার কোনো মানেই হয় না। এবার দেখো অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সংখ্যা পদ্ধতিতে 10101 কি ধরনের সংখ্যা বর্ণনা করো। বাইনারি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করো। 7+1 = 10, ব্যাখ্যা করো। 6+5+3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। 11 + 1 = 100 হতে পারে, ব্যাখ্যা করো। 10 + 10 = 100 সম্ভব কি, দেখাও। 8 + 8 = 10 কিভাবে হয়, ব্যাখ্যা করো। 9 + 7 = 20 কিভাবে সম্ভব, তা দেখাও। 5 ভিত্তিক অথবা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 9 + 7 = 10 কেন, ব্যাখ্যা করো। 3 + 5 = 10 কেন, ব্যাখ্যা করো। 7 to 5 এর বিসিডি কোড নির্ণয় করো। 1 2 3 এটা ডেসিমেলে আছে, এটাকে কোডে রূপান্তর করো অর্থাৎ বিসিডি কোডে রূপান্তর করো। 5D কোন ধরনের সংখ্যা। আজকে 8 বলতে কি বোঝায়। একের পরের সংখ্যাটি 10 হতে পারে, এটা ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো। কম্পিউটার সিস্টেমে টুস কমপ্লিমেন্ট ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। ডাবল এফ এর পরের সংখ্যাটি 100, এটা ব্যাখ্যা করো। এই 19টা অঙ্ক কিন্তু মুখস্থ করার কিছুই নেই, এটা সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বের করে বুঝিয়ে দিতে হবে। আর এগুলোর ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে। একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, শিক্ষার্থী বন্ধুরা এখানে নাম্বারটা মিস্টেক আছে, এখানে 19 নাম্বার শেষ হয়েছে, এখানে 20 থেকে শুরু হবে, তোমরা এটা একটু বুঝে নিও। দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় কিভাবে প্রকাশ করবে। 988 এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতির, ব্যাখ্যা করো। বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো লিখো। বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য। ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড, ব্যাখ্যা করো। দশমিক সংখ্যা পদ্ধতিকে কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। 169 এটা ডেসিমেলে আছে, এই সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না কেন, ব্যাখ্যা করো। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক পদ্ধতিতে -19 এটা ডেসিমেলে আছে, এর বাইনারি মান নির্ণয় করো। 184 অক্টাল সংখ্যা, এই সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। অথবা এভাবে আসতে পারে 18 কি একটি অক্টাল সংখ্যা, ব্যাখ্যা করো। 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। 8 বিটের কোডটি ব্যাখ্যা করো। বিসিডি কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা, ব্যাখ্যা করো। কম্পিউটারের অভ্যন্তরীণ যন্ত্রাংশের কার্যপদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির সামঞ্জস্যপূর্ণ বর্ণনা করো। 14 একটা ডেসিমেল সংখ্যা, এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লেখো। কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ব্যবহৃত কোডটির বর্ণনা দাও। আধুনিক কম্পিউটারের কাজের গতি বৃদ্ধিতে 2 এর পরিপূরক পদ্ধতি কীভাবে সহায়তা করতে পারে, ব্যাখ্যা করো। কম্পিউটার একটি পদ্ধতিতে সব গাণিতিক কাজ করে থাকে, ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে যে সৃজনশীলগুলো আসে তার জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন। বেশি গুরুত্বপূর্ণ হলো বুলিয়ান ধ্রুবক কি, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, সত্যক সারণী কি, মৌলিক গেট কি, লজিক গেট কি, সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল গেট কাকে বলে, অ্যানকোডার, অ্যাডার, রেজিস্টার বা কাউন্টার এগুলো কাকে বলে। এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে, কিন্তু আসলে তৃতীয় অধ্যায় তো গাণিতিক ক্যালকুলেশন বেশি, এগুলো মুখস্থ করার চেয়ে বোঝাটা বেশি জরুরি। এবার দেখো কম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অপারেটর, বুলিয়ান চলক, বুলিয়ান পূরক, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য দুটি কী কী, ন্যান্ড গেট কি, এক্সআর গেট কি, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, বাইনারি অ্যাডার, ফ্লিপ ফ্লপ, অর গেট এবং কাউন্টার মোড। অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো। m × m + m = m ব্যাখ্যা করো। m × m + n = m ব্যাখ্যা করো। ফুল অ্যাডারের ব্লক চিত্র অঙ্কন করো। ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো। 5 ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন, ব্যাখ্যা করো। নর গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে বুঝিয়ে লিখো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটাকে সরলীকরণ করতে হবে। 1 + 1 + 1 = 1 ব্যাখ্যা করো। কোডের ডেটাকে আনকোডেড ডেটা রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। বাইনারি 1 + 1 এবং বুলিয়ান 1 + 1 এক নয়, ব্যাখ্যা করো। একটু কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো হলো কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো। একটি 4 বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে, ব্যাখ্যা করো। বুলিয়ান ধ্রুবক বলতে কি বোঝায়।
এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে ব্যাখ্যা করো। বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলো ব্যাখ্যা করো। অর গেটের তুলনায় এক্সঅর গেট এর সুবিধা বেশি ব্যাখ্যা করো। নর গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। এগুলি যদি তোমরা না পড়ো না বুঝো, আমাদের এই চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, তাও যদি খুঁজে না পাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও এগুলোর উত্তর আবার নতুন করে নিয়ে এসে তোমাদের কাজটা আরও সহজ করে দেব, সে ভিডিওগুলো অবশ্যই দেখবে।